আজ 24শে ডিসেম্বর 2024 সন্ধ্যা 7 ঘটিকায় মহেশতলার অন্তর্গত বাটা মোড়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বাটা মহেশতলা আঞ্চলিক কমিটি একটি পথসভার আয়োজন করেছিল। আগামী 7ই জানুয়ারি রবিবার বেলা 1টায় ডিওএফআই এর পক্ষ থেকে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশের মূল উদ্দেশ্য সকলের জন্য কাজ ও শিক্ষা, খাদ্যের দাবিতে শিল্প ও কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগের দাবি। আজকের পথসভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী প্রাক্তন ছাত্রনেতা কমরেড সায়ন ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন বাটা মহেশতলা ডিওএফআই সম্পাদক কমরেড শম্ভু নস্কর, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পারমিতা ঘোষ চৌধুরী এবং কমরেড প্রভাত চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ। ক্যামেরায় বিশ্বজিতের সাথে RGM নিউজ, মহেশতলা। কোন ধর্ম হিংসার কথা বলে, কোন ধর্মের অজুহাত নিয়ে আজকে মানুষের ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে রাজনৈতিক দল? বুঝতে হলে আজকে দিনে দাঁড়িয়ে যে দেখছেন গোটা পশ্চিমবাংলাকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে দাঁড় করিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার কোম্পানি। এর থেকে পরিত্রাণের উপায় কি প্রশ্ন করবেন না? আজকে এই আজ থেকে কয়েকদিন আগে পশ্চিমবাংলার বুকে একটা শিল্প সম্মেলন করলো। শিল্প সম্মেলন হচ্ছে সন্ধ্যাবেলায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন, সে গেছে আমার সাথে একটা চ্যানেলে ডিবেট করতে। আমাকে তো বিশাল বড় ফিরিস্তি পড়ে শুনিয়ে দিল, এই এসছে, ওই এসছে, সেই এসছে, ওই শিল্প এসছে, সেই শিল্প এসছে, তাই শিল্প এসছে। পুরো 3.5 লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন আপনারা যারা মৌ বলে জানেন না, আপনাদেরকে জানিয়ে দিই, মৌ চুক্তি মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট। অর্থাৎ কোন একটি শিল্প, সেই শিল্প স্থাপন করার জন্য আগে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়, মানে চুক্তি সে নাও হতে পারে। শান্তনু সেন যখন বলছে 3.5 লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমি তখন ক্লিক করে হেঁটে ফেলেছি। $3.5 লক্ষ কোটি টাকার মৌ আমি শুনে মমতা ব্যানার্জি 2011-তে বলেছিল 70,000 কোটি টাকার মৌ চুক্তি হয়েছে, তাদের শিল্প আসবে। আজ থেকে 3 বছর আগে বলেছিল 2.5 লক্ষ কোটি টাকার মৌ, এবারে বলছে 3.5 লক্ষ কোটি টাকার। তৃণমূলের লোকজন বলছে চোর 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 চোরটা শিশিরবাবুর ব্যাটাটা। একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করলো, পুরো সাহেব আজকে শুভেন্দু অধিকারী বলা মমতা ব্যানার্জি হেভি লড়াই হয়েছে, কোথায়? বললো বিধানসভায়। বিধানসভার ভেতরে? বললো না। আমি কোথায়? বললো বাইরে। কি নিয়ে লড়াই হয়েছে? বললো কে কত বড় চোর তা নিয়ে একে অপরের দিকে আঙুল তুলেছে। তোমরা কি বলবে? আমি শোনো, আমার ঘরের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, আমি চাই না বাইরের লোক এসে তাদের নাক গলা। ওদের ঘরের মধ্যে ঝগড়া, কে কত বড় চোর, শুভেন্দু কোথা থেকে চুরি করেছে মমতা ব্যানার্জি জানে, আর কালীঘাটে কোথা থেকে টাকা গেছে তা শুভেন্দু অধিকারী জানে। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কথা খুব স্পষ্ট, মাথা ধরতে হবে। ওই চুনোপুটি খেলে আর চলবে না। এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন এই জেলার যুব আন্দোলনের নেত্রী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পারমিতাদি উপস্থিত, প্রাক্তন ডিওএফআই নেতৃত্ব আমাদের জেলার গুরুত্বপূর্ণ প্রভাবদা এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মাইকের আওয়াজ যত দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে, ব্যবসায়ী বন্ধুগণ, পথযাত্রী সাধারণ মানুষজন, পরিবহন কর্মচারী, আমার মা ও বোনেরা, আমার সমবয়সীরা, সবাইকেই প্রথমে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমি যখন আপনার ঢুকে গেছেন, এখন আরো ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। একদিকে দিদি তৃণমূল, একদিকে ভাইপো তৃণমূল, একদিকে পিসি তৃণমূল, একদিকে ভাইপো তৃণমূল। শুনুন, 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইফাই। সেই সভাকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে মমতা ব্যানার্জির সরকার। আজকে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে। গোটা দেশ জুড়ে মোদী অমিত শাহর নেতৃত্বে যেভাবে বুলডোজার রাজনীতি চলছে,
যেভাবে ধর্মীয় উস্কানি চলছে, দাঙ্গার অবস্থা তৈরি হয়েছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে, বেকার যুবকেরা তো চাকরি নেই, বেকার যুবক চাকরির পরীক্ষায় পাশ করবার পরে রাস্তায় বসে রয়েছে, বাংলার বুকে শিল্পের মন্দা, সব কিছুকে সামনে রেখে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ, তার উদ্দেশ্যেই সভা। যে দেখা গেল মীনাক্ষী যে আজকে 2 মাসের বাড়ি যে ইনসাফ যাত্রা, এটা কি বলবেন? এ তো অভূতপূর্ব সাফল্য। গোটা রাজ্যের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, গোটা রাজ্যের মানুষ বামপন্থীদের দিকে তাকিয়ে আছে, গোটা রাজ্যের মানুষ তারা বুঝতে পারছেন তৃণমূল বা বিজেপি কেউই মানুষের কথা বলছে না, নয় ধর্মের উস্কানি দিচ্ছে, নয় ধর্মীয় ভেদাভেদের কথা বলছে। একজন বেকার যুবককে বলছে তুমি পকোড়া ভাজো, একজন বলছে চা ভাজো, চা তৈরি করো, চপ ভাজো, ইত্যাদি ইত্যাদি করে চলছে, ধর্মীয় উস্কানি চলছে। ফলত সব কিছু থেকে দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর লড়াই, দেশকে বাঁচানোর লড়াই, জাতীয় সম্পদ LIC হতে পারে, ব্যাংক হতে পারে, রেল হতে পারে, বিমা হতে পারে, সব কিছু মিলিয়ে এদেরকে বাঁচানোর লড়াই, দেশের মানুষ, বাংলার মানুষ সব মিলিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। রেকর্ড জমায়েত হবে, আমরা আগেও বলেছি, এখনো বলছি। দেখা যাচ্ছে যে আজকের 24-এর আগেতে বিজেপির গীতা পাঠ, কি বলবেন? শুনুন, আপনাকে একটা কথা বলি, বিজেপি 2014 সালের আগে বলেছিল ক্ষমতায় আসলে 2 কোটি বেকার যুবকের চাকরি হবে, বাইরে থেকে কালো টাকা ফিরিয়ে আনবে, বেকার যুবকের কর্মসংস্থান হবে। এসব কিছু হয়নি। পেট্রোলের দাম বেড়ে বেড়ে এখন গিয়ে 106, ডিজেলের দাম 91, রান্নার গ্যাস 1150। বেকার যুবকের হাতে কাজ নেই, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন পকোড়া ভাজো। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবার কোনো দেখা নেই। মেহুল চোকসি, মোদি, ললিত মোদি, এরা সবাই মিলে দেশকে ধোঁকা দিয়ে কেন্দ্রের সরকারের কার্যত বকলমের সমর্থনে কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে। ফলত স্বাভাবিকভাবে বিজেপি এখন চাইছে সব কিছু ইস্যু থেকে মুখ ঘুরিয়ে দিয়ে হিন্দু মুসলিম ইত্যাদি করবার জন্য। কিন্তু কথা খুব পরিষ্কার, ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায় বিজেপি যা করতে চাইছে বাংলার মানুষ এটুক খাবে না। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।